হ্যালো এভরিওয়ান, আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানালাম। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, তো রবিবার থেকেই সরস্বতী পুজো শুরু হয়ে গেছে। তো আমাদের পুজোটা যেহেতু সোমবার হয়েছে, তো একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা আমি সেইভাবে কিছু তুলতে পারিনি, কারণ ঠাকুরমশাই চলে এসেছিলেন, সেই জন্য একদম ভিডিওটা তোলা হয়নি। আর সবাই তো অঞ্জলি দিচ্ছিল, সেই জন্য আমি কিছু তুলতে পারিনি সেইভাবে। তো চলুন, এখানে এটা হচ্ছে আগের বছরের ঠাকুর। এই ঠাকুরটা দেখুন, খুবই সুন্দর। তো এই বছরে এই ঠাকুরটা নতুন পুজো হয়েছে। আর পুজোটা মোটামুটি আমাদের 8টার মধ্যে হয়ে গেছে। আর আজকের আবহাওয়াটা ভীষণই দুর্দান্ত আবহাওয়া। তার কারণ হচ্ছে যে দুদিন একদম খুবই মেঘলার মধ্যে ছিল। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, আর এত সুন্দর আবহাওয়া, ভীষণই মনে আনন্দ হচ্ছে। চলুন, পুজোটা হয়ে গেছে, দরজাটা আমি একটু লাগিয়ে দিই। তারপরে আমি একটু ঠাকুরের জন্য ভোগ বানাবো, আর একসাথেই বানাবো আর কি। ঠাকুরের জন্য বানাবো আর আমরা খাবো না। আর তার জন্য মা এই সবজি টবজিগুলো কেটে দিচ্ছে, আর আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি একদম গ্যাসে। আর আমি যেহেতু দুপুরের রান্নাটা উনানে করি, আর আজকের দুপুরের রান্নাটা আমি উনানে করব না, আজকের গ্যাসের মধ্যেই রান্নাটা করব। আর এই দেখুন লাড্ডু, এই লাড্ডুটা দিয়েই আমি রুটি খেয়ে নেব। তো চলুন, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি বানাবো খিচুড়ি, আর খিচুড়ির সাথে এই ছোটো ছোটো আলু ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো সেই জন্য আমি ভাবলাম আজকের দু রকম ভাজা, মানে আলু ভাজা আর বেগুন ভাজা, আর সাথে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এটাই বানাবো আর ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব। তো চলুন, আমার আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে, আর খিচুড়িটা এই তো এখানে মানে বাকি আছে। খিচুড়িটা মোটামুটি হয়ে গেলে তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে কিন্তু ভীষণই টেস্ট আসে খিচুড়ির মধ্যে। আর খিচুড়িটা তো নিরামিষ, ঘি দিলে একটু খুব ভালো ভালো, মানে খুব ভালো রকম টেস্ট হবে। তো চলুন, আর এখানে ভাজাভাজি হয়ে গেছে, আর এখানে আমি ঠাকুরকে ভোগ দেব। তো চলুন, তার মধ্যেই আমাদের সবজি টবজিগুলো, মানে কালকের কিছু সবজি আনা হয়েছিল, আর অল্প কিছু সবজি বাকি ছিল, তো সেইগুলো আনা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে এই সবজি টবজিগুলো কাটাকাটি করতে হবে, যেহেতু গোটা রান্নার সবজির পরিমাণটা অনেকটা। আর এই দেখুন কপিটা কি বিশাল বড়! ওহ, এই কপিটা দিয়ে তরকারি হবে আজকে। আর এই হচ্ছে লাউ শাক। লাউ শাকটা মানে আমাদের 3-4 রকমের শাক দিতে হয় গোটা রান্নার মধ্যে। আর এই হচ্ছে ছোট্ট একটা লাউ, লাউ দিয়ে আমাদের চাটনি হবে। এই দেখুন, আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আর গোপু সোনাকে আমি ওখানে একটু ভোগ দিয়েছি। তো ভোগ টোগ দেওয়া হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে নেব। আর আমার মেয়েরা চলে গেছে ঠাকুর দেখতে, আর ফোনটা আমার কাছ থেকে ওরা নিয়ে গেছে। বলল কিছু সুন্দর মুহূর্ত আমরা তুলে নিয়ে আসবো, সেটা তুমি তোমার ব্লগের মধ্যে দিয়ে দিও। তো চলুন, এই হচ্ছে ঠাকুর। তো ওরাও ঠাকুরটা যেহেতু দেখে এসছে, আর কিছু সুন্দর মুহূর্ত তুলে নিয়ে এসছে, আমি ভাবলাম আর ব্লগের মধ্যে দিই, তাহলে ভালো লাগবে সবাই। আর এই ঠাকুর দেখতে দেখতে আমার আগের যে স্মৃতিগুলো, সেইগুলো ভীষণইভাবে মনে পড়ছে। তো সবাইয়েরই কিছু কিছু স্মৃতি তো আছে। আর এই দুর্গা ঠাকুর বলি, ওই সরস্বতী ঠাকুরকে ঘিরে। তো চলুন, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে। আর গোটা রান্না তো অনেক কিছু রান্না করতে হয়, আর ভারী রান্না, সেই জন্য উনানের মধ্যে করব। তো আমি উনানের মধ্যে সমস্ত রান্না করে নিয়েছি। এই দেখুন, এখানে 3 রকম তরকারি করেছি। এখানে হচ্ছে কপির তরকারি, শাকের তরকারি, কুলের চাটনি, আর পায়েস আছে ওখানে। আর ভাতটা আমি আলাদা জায়গায় রেখেছি। তো চলুন, পায়েসটা দুর্দান্ত হয়েছে। আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওটা।